এক দেশে শান্ত একটি গ্রামে বসবাস করত এক নম্র এবং সদয় কৃষক, যার নাম ছিল অলিভার। গ্রামের মাঝখানে পাহাড় এবং ঝলমলে ঝর্ণায় ঘেরা এই স্থানে অলিভার ছিল সকলের প্রিয়, তার উষ্ণ হাসি আর কোমল মনোভাবের জন্য। সে একটি ছোট সুন্দর কুটিরে থাকত, যার চারপাশে ছিল সবুজ মাঠ, যেখানে তার প্রিয় পশু পাখিরা মুক্তভাবে ঘুরে বেড়াত। এই পশুদের মধ্যে ছিল একটি বিশেষ হাঁস, যার নাম ডেইজি। গ্রামের কেউই এমন হাঁস আগে কখনো দেখেনি। ডেইজির পালকগুলো রোদের আলোয়তে নদীর জলের মতো ঝকঝক করত, কিন্তু তাকে সত্যিই বিশেষ করে তুলেছিল তার জাদুকরী ক্ষমতা। সে প্রতিদিন একটি করে সোনার ডিম দিত। প্রতিটি সকালে সূর্য যখন দিগন্ত ছুঁয়ে ওঠে, ডেইজি তার বাসায় একটি ঝকমকে সোনার ডিম রেখে যেত। অলিভার তা যত্ন করে সংগ্রহ করত এবং গ্রামে হাতে বিক্রি করত। সোনার ডিম খুব ভালো দাম পেত। ডেইজির এই আশ্চর্য উপহারের জন্য অলিভার স্বচ্ছন্দে জীবন কাটাতে পারত, নিজের, তার পশুদের এবং দরিদ্রদের সহায়তা করত। অনেক দিন ধরে অলিভার সন্তুষ্ট ছিল এবং কৃতজ্ঞতায় পূর্ণ ছিল। সে ডেইজিকে খুব ভালোবাসত এবং প্রতিদিনের এই সোনার উপহারকে গভীরভাবে মূল্য দিত। কিন্তু ধীরে ধীরে ডেইজির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, আর অলিভার টের পায় কিছু প্রতিবেশীর ঈর্ষান্বিত দৃষ্টি। ভাবত, কত সোনা পেতে পারত, এমন ফিসফিসানি শোনত সে। এই কথাগুলো অলিভারের মনে লোভের একটা ছোট বীজ বপন করে দিল। এক রাতে সে ভাবল, যদি আমি একবারই সব সোনার ডিম পেয়ে যেতাম। এই চিন্তা তাকে গ্রাস করে নিল। একদিন আকাশ মেঘলা ছিল, আর অলিভার তার বিবেকের কথার সুর উপেক্ষা করে ডেইজির ভেতরে কি আছে তা জানবার সিদ্ধান্ত নিল। কাপা হাতে এবং ভারী হৃদয়ে সে ডেইজিকে তার পুকুর থেকে নিয়ে গেল। কিন্তু ভেতরে যা সে খুঁজে পেল তা ছিল না কোনো সোনার উৎস, শুধু এক বিশ্বস্ত সঙ্গীর উষ্ণতা। অলিভার গভীরভাবে বুঝতে পারল সে কি হারিয়েছে। সে শুধু সোনার ডিম হারায়নি, হারিয়েছে সেই সঙ্গীকে যে তার জীবনকে আলোয় ভরিয়ে দিত। সেই দিন থেকে সে এক বড় শিক্ষায় দীক্ষিত হল। সত্যিকারের আশীর্বাদ লোভ থেকে নয়, বরং যা আছে তা কৃতজ্ঞতা চিত্তে গ্রহণ করলেই আসে। অলিভার প্রতিজ্ঞা করল, সে এই গল্প সবার সঙ্গে ভাগ করে নেবে, যারা শোনার ইচ্ছা রাখে তাদের সঙ্গে, যাতে তারা একই ভুল না করে। আর যদিও ডেইজি আর ছিল না, তার স্মৃতি অলিভারের গল্পের মধ্যে বেঁচে থাকল, এক সতর্ক বার্তা হয়ে, এক ভালোবাসার চিহ্ন হয়ে।